আসসালামু আলাইকুম। আমরা মানুষ হিসেবে যে কতটা খারাপ এই জিনিসটা আবার আমরা প্রমাণ করছি। কারণ কি, এ কথা কেন বললাম? এ কথা বলার কারণ হলো ভাইয়া, আমাদের পটুয়াখালীতে লাউকাড়ি জেলায় একটা ঘটনা ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন, একজনের নিউজ করছে, ঠিক আছে, লাল সাংবাদিক, ঠিক আছে, পুটকি লাল সাংবাদিক, তাদেরকে আমি পুটকি লাল সাংবাদিক বলি। তার কারণ হলো ভাইয়া, তারা মানুষের নিউজ করছে কি, হ্যাঁ, তার 2 সন্তান তার মাকে মুরগির খোপে রাখে। জি, এরকম একটা নিউজ করছে। নিউজ করার পর অনেকেই মনে করেন যে মানবতার দিক দিয়ে টাকা পয়সা দিচ্ছে, তারা বিকাশ নাম্বার দিচ্ছে, তারা বলছে আমাদের এখানে টাকা আসছে 25,000 কত জানি বললো, তারপর তারা 26,500 টাকা মিলিয়ে তাকে দিচ্ছে, সহায়তা করছে। এবং তার ছেলেকে গিয়ে বলছে যে আপনারা মনে করেন এই জিনিসটা, মানে আপনার মাকে দেখাশোনা করবেন, এই যে চিকিৎসা করবেন, হ্যাং ত্যাং, ঠিক আছে। আমি প্রথমে বিষয়টা বিশ্বাস করিনি, কারণ একটা মানুষ মুরগির খোপে থাকতে পারে না, এরকম ঘটনা আমরা শুনিনি, এটা অসম্ভব। ঠিক আছে, মানুষের ঘর খারাপ হইতে পারে, ঘর দিয়ে পানি করতে পারে, চাল বা টিনের দিয়ে পানি করতে পারে, 3 সমস্যা পানি করতেছে, বৃষ্টি আসলে তার ঘরে পানিতে ভরে যায়, ঘর ভাঙা ছিল, এরকম হইতে পারে না, বিষয়টা তো এরকম হইতে পারে নাকি, যে একটা মানুষ মুরগির খোপে থাকে। আমি মনে করেন যে মানুষের উপর আবেগের উপর মরতে দেশে কেমন দেখছেন আপনি, তারা মাইন্ড করে না, কি পরিমাণ বোকাসোটা আমাদেরকে বানাইছে আপনি ভাবেন। কারণ কি, কারণ তারা একটা এইটা নিয়ে নিউজ করছে, নিউজ করার পর মানুষ টাকা পয়সা দিচ্ছে, ভালো টাকা পয়সা তার ফ্যামিলি নর্মাল টাকা পয়সা দিচ্ছে, এটা ভালো কথা। কিন্তু মানুষকে কি পরিমাণ বোকাসোটা বানাইছে ভাইরাল হওয়ার জন্য, আপনি এই জিনিসটা শুধু ভাবেন, এই জিনিসটা ভাবলেই হবে। তারপর মনে করেন যে পটুয়াখালীতে র্যাব বাহিনী যারা আছে, র্যাবে যারা আছে, তারা তদন্ত করে দেখছে, র্যাব পুলিশ যারা আছে তদন্ত করে দেখছে, ঘটনাটা সম্পূর্ণরূপে ভুয়া। এই মহিলা, মুরব্বী মহিলা, বয়স হয়ে গেছে, সে যখন দিখারা, মানে যখন বয়স হয়ে মানুষ দিখারা হয়ে যায় নাকি, সে কিছু বুঝে না, যে যেটা বলে ওটা শুনে ওটা পরে, সে মনে করেন তার বাসায় কেউ নাই, এই জন্য সে মনে করেন যে বাইরে একটু বসছে, ঠিক আছে। বসার পরে মনে করেন যে আপনার তারা নাকি তাকে বলছে যে আপনি এখানে বসেন, ঠিক আছে। সে বলছে, মুরব্বী মানুষ বলছে, বুড়ো মানুষ কিছু বুঝে না, ঠিক আছে। তারপর তারা এটা নিয়ে একটা নিউজ বানাইছে। এখন এই যে পুটকিদাল সাংবাদিক, এদেরকে আপনি কি বলবেন, বলেন আপনার মতামত কি? আপনারা আমার আবেগের উপর মুখটা দিয়ে তারা ভাইরাল হইতে চাইতেছে, বিষয়টা এরকম না? মানুষকে বোকাচোদা বানাই ভাইরাল হইতে চাইছে, বিষয়টা তো এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন এদেরকে আইনের আওতায়, আইনা ফুটকি যেহেতু লাল ফুটকি দিয়ে গরম ডিম ঢুকে নিয়েছে, তারা এরকম কেন করবো? এটা মানুষকে কেন হয়রানি করলো? আর একটা মানুষকে ছোট বানাইয়া সে নিজে ভাইরাল হইতে চায়, এটা কতটা মনে করেন যে মানসিক চিন্তা ভাবনা কতটা নিচে, কতটা খারাপ হইলে, কতটা জঘন্য হইলে এরকম কাজ করতে পারে, এটা আপনি ভাবতে পারবেন না। আপনি চিন্তা করেন, একটা মানুষকে আপনি মনে করেন যে মনে করেন যে কতটা তাকে নিচে নামাইয়া তারপর আপনি ভাইরাল হইতে চাইতেছেন। দুনিয়াটা কোথায় চলে গেছে, আর আমরা কোথায় আছি বলেন? হ্যাঁ, মানুষ হিসেবে মাঝে মাঝে নিকৃষ্ট যে বলি, যে আমাদেরকে নিজেকে মানুষ হিসেবে নিকৃষ্ট মনে হয়, কেন হয় দেখছেন এই প্রমাণ। তাদেরকে আইনা আওতা আইনা তারা ইচ্ছে মতো বানাই নিয়েছে, তার ইচ্ছে মতো বানাই চ্যানেল মানে সব খাইয়া লায়, ঠিক আছে। তারপর মনে করেন পুটকি দিয়ে মনে করেন সাংবাদিকতা বাই করে দিয়েছে, পুটকি লাল সাংবাদিকের গোষ্ঠী গেলে। এরকম সাংবাদিক যদি পান, আগে ধরে পিটাইবেন, পরে কথা কইবেন, বুঝেন না?